বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ছোটোখাটো একটা রেসিপি করে দেখাবো। রেসিপি না, রান্নাও না, এটা সিন্নি করব রস দিয়ে, কাকুন চাল আর একটু চিনি গুঁড়ো চাল দিয়ে। তো এখানে দেখুন আমি 1 কেজি দুধকে শুকাই নিছি আগে, আর এখানে দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিছি। এই যে দেখুন একদম শুকনো করে নিছি। 1 কেজি দুধকে আমি প্রায় আধা কেজির থেকে একটু বেশি হয়েছে এরকম করে শুকাই নিছি। তো আমি একে একে সবগুলো দিয়ে দেবো। এখন কি কি দিচ্ছি দেখেন, সাথে আমি কিন্তু রসও দেব, খেজুরের রস। এই যে দেখুন খেজুরের রস, এখানে আমি 8 কেজি খেজুরের রসকে জাল দিয়ে 4 লিটার করছি। 4 লিটার থেকে 2 লিটার খাওয়া গেছে, আরও 2 লিটার এটা আছে। দেখুন জাল দিয়ে এরকম করে ফ্রিজে ঠান্ডা হওয়ার পর রেখে দিয়েছিলাম। তো এখন আমি একে একে এগুলো আগে দিয়ে দিই, খেজুরের রসটা পরে দেব। এই যে দেখুন কাকুন চালটা, এটা এই যে ছোটো ছোটো কাকুন চাল। মোবাইলে বুঝতেছেন না কে জানে। তো কাকুন চাল এখানে 1 পাওয়া, আর এখানে আমি চিনি গুঁড়ার চাল 2 মুঠো দিছি সুগন্ধের জন্য। আর যে দেখুন নারকেল এভাবে কুড়াই নিছি। তারপর 1 কেজি দুধের মধ্যে এখন আমি চাল দুটোটা দিয়ে দেবো, কাকুন চাল আর পোলার চালটা মানে চিনি গুঁড়া চালটা আগে দিয়ে দেবো। এই তো বন্ধুরা আমি চাল দুনো পদের চাল, কাকুন চাল, চিনি গুঁড়া চাল, সাথে কিছু নারকেলও দিয়ে দিছি। তো দুধের সাথে আগে এগুলো সিদ্ধ হয়ে যাক, তারপর আমি রসটা দেব, খেজুরের রসটা, নাইলে যদি সিদ্ধ না হয় তাড়াতাড়ি। এই জন্য আপনারা আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখে নিন। আমি যেভাবে পারি ছোটো করে ভিডিওটা করার চেষ্টা করতেছি। এই তো বন্ধুরা এখন আমি রসটা দিয়ে দেব। দেখুন এখানে 2 লিটারই আমি আধা লিটার দিয়ে দিলাম, মানে আধা লিটার মানে 1 লিটারের মতো দিয়ে দিচ্ছি। এই যে আগে উপরাই নিছি, গরম করে নিছি, তো এখন দিয়ে দিচ্ছি। দুধের সাথে এগুলো সম্পূর্ণ শুকাই গেছে, লাস্ট পর্যায়ে আমি রসটা দিলাম। এরপরে আমি আর একটু নারকেল দিব, চিনি দিব, একটু হালকা করে লবণ দিব সামান্য করে। এই তো বন্ধুরা দেখুন রস দিলাম 1 কেজি, দুধও 1 কেজির থেকে শুকানোর পর 3 পাওয়া হয়েছিল। এই দুধও টানছে, আবার রসটাও টেনে গেছে। এখন আমি আরও আধা কেজির মতো পানি দিচ্ছি। এখানে কাকুন চাল ছিল 1 পাওয়া, আর চাল ছিল 2 মুঠো, চিনি গুঁড়ো চাল। এগুলো তো এখন সিদ্ধ হতে কত লাগতেছে এমনি, মানে সব মিলিয়ে 2 লিটার পানির মতো রাখছে আর কি। দুধ, রস আর পানি মিলাই 2 লিটার গেছে পানি। তো এখন নারকেল অর্ধেক আগে দিয়েছি, এখন আরগুলো দিয়ে দিচ্ছি। বেশি করে দিলাম আমি নারকেল। আপনারা যদি আমার এই রেসিপিটা করেন, রসের রেসিপি, রস দিয়ে কাকুন চালের সিন্নি, তো আপনারা এভাবে কম আর বেশ বাড়িয়ে দিতে পারলে যেভাবে পারেন ওভাবে দিয়েন। তো এবার আমি এটা 1.5 চামচ আন্দাজ চিনি দিয়ে দিলাম। আগে আধা চামচের মতো পড়ে গেছে চামচে ডালার সময়, তো 1.5 চামচ দিয়ে দেখলাম মিষ্টি না হলে আবার পরে দেব। একটুখানি অল্প করে একটু লবণ দিলাম, লবণটা দিলে স্বাদটা আরও ভালো আসে। আমি এলাচ দিছি যে 2টা, ওইটাও তুলে ফেলে দিছি, দারুচিনিটাও তুলে ফেলে দিছি। এই তো বন্ধুরা আমার রসের সিন্নিটা হয়ে গেছে। দেখুন কতটুকু বরকত হয়েছে। আমি মনে হচ্ছে এতটুকু হবে না। 1 পাওয়া কাকুন চালের সাথে 2 মুঠো পোলার চাল দিছি। দেখুন কতগুলো হয়ে গেছে গরম। এই তো বন্ধুরা আমার রসের সিন্নিটা হয়ে গেছে। আমি অবশ্যই দুধ দিছি যে 1 কেজি, ওটা কিন্তু স্বাদটা বাড়ানোর জন্য, নাহলে কিন্তু না দিলেও স্বাদ। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে করে দেখবেন। একটু বৃষ্টি পড়লে, বৃষ্টি তো এমনিতে পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টি, ঠান্ডার মধ্যে রসের সিন্নিটা খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো নর্মালে, গরমও খাওয়া যাবে ঠান্ডার পরে। তারপরে আবার আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে ধরেন আর একটু ঠান্ডা হলে খেতে আরও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। বেশি ভালো লাগলে আমার এই রসের সিন্নিটা বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন, আর ভালো না লাগলে তো থাকবেন না। সবাইকে আবারও আল্লাহ হাফেজ।